أعوذ بالله من الشيطان الرجيم منها أربعة حرم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال أيضا نحن أحق بموسى منكم وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر سنة التي قبله أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد में आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया कुफर को मिटाकर सदाकत को बताया। মহান রব্বুল আলামিনের কাছে আমরা সকলে শুকর ও সুজুদ প্রকাশ করছি। সবাই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহররম মাস চলমান, মুহররমের 10 তারিখ যাকে বলা হয় আশুরা, আগামী শুক্রবার হলো মুহররমের 10 তারিখ। তো এই মুহররম আরবি মাসের সূচনা আরম্ভ ফার্স্ট জানুয়ারিতে, ইংরেজি মাসের জানুয়ারি ফার্স্ট, এরকম বাংলারও আছে বৈশাখ। তো যা হোক, রব্বে কারিম আরবি মাসের সবচেয়ে বেশি পছন্দনীয়। এটি গত শুক্রবার, গত জুমার আলোচনায় বলা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা সবাই শুনেছি। রব্বে কারিম আমরা যেন সবাই আমল করতে পারি, আবারও জোরে সোরে বলি আমিন। আজকে যে কথাগুলো বলা হবে সে কথাগুলো যেন আমল করতে পারি, আবারও বলি আমিন। মুহররম মাস চলমান। এই মুহররমের মাস আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাকের নবীর ঘোষণা যে আল্লাহ পাক সরাসরি এই মাসটাকে এরকম তিনি ঘোষণা করেছেন যে এই মুহররম মাসকে আল্লাহ পাকের মাস বলা হয়েছে। যেহেতু শুধু মুহররম নিয়ে আলোচনা করা হচ্ছে, এই জন্য শুধু মুহররমের গুরুত্বের কথা বলা হবে। সরাসরি আল্লাহ পাক নবীজির হাদিসের মধ্যে আল্লাহর মাস মুহররম মাস বলা হয়েছে। এই মাসটা হলো আল্লাহ পাকের মাস। যেহেতু এই মাস আল্লাহ পাকের মাস, তাহলে এই মাসের অনেক গুরুত্ব আছে। এবং এই মাসেও রোজা রাখারও কথা এসেছে। নফল রোজা রাখা, ফরজ না। নফল রোজা রাখা যদি সম্ভব হয় 9-10 বৃহৎ শুক্রবার
অথবা শুক্র শনিবার রোজা রাখা, দুইটা নফলের নিয়ত করে। এই মুহররমের মাসের কথা নবীজি তিনি বলেছেন যে রমজান মাসে রোজা তো অনেক গুরুত্ব, অনেক ফজিলত, তো ওই মাসের পরে গুরুত্ব দেওয়া হয়েছে এই মুহররম মাসের রোজা। বলি সুবহানাল্লাহ। যেহেতু মুহররমের মাসে রোজা গুরুত্ব দেওয়া হয়েছে, ফজিলত দেওয়া হয়েছে, তাহলে এই মুহররমের মাসের রোজাটা অনেক গুরুত্ব আছে। আমাদের পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ, সবাই জুড়ে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেছেন যে রমজান মাসে রোজার গুরুত্বের পরেই স্থান হলো মুহররম মাসের রোজা। পয়গম্বর তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালু সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহি আল মুহাররম। পয়গম্বর তিনি বলেছেন যে রোজার গুরুত্ব, রোজার ফজিলত, রোজার দাম, সিয়ামের দাম, সিয়ামের গুরুত্ব, ফজিলত মাহে রমজানের গুরুত্বের পরে তার স্থান দেওয়া হয়েছে। শাহরুল্লাহ আল মুহাররম, আল্লাহর মাস মুহররম, মুহররমের মাসে রোজাকে আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলেছিলাম যে এই মুহররমের মাস, এটাকে আল্লাহ পাকের মাস বলে গণ্য করেছেন। সে সম্পর্কে নবীজি তিনি বলেছেন শাহরুল্লাহি আল মুহাররম, আল্লাহর মাস মুহররম মাস। এই মুহররমের মাসের এটা একটা সম্মানী মাস, অনেক বড় সম্মানী। আল্লাহ পাক নিজেই তাকে সম্মান দান করেছেন, বলি সুবহানাল্লাহ। এই মুহররমের মাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের দীক্ষা নিতে হবে, আমাদের কিছু হাসিল করতে হবে। সেটা হলো মুহররম মাস এসে বলে দিচ্ছে মানুষদেরকে কোনো যুদ্ধ, কোনো কলহ, কোনো ঝগড়া, হিংসা, ফাসাদ সবকিছু এগুলা বাদ দাও। এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে হিংসা আছে, সেটাকে বাদ দাও, আজকে সেটা ডিলিট করে দাও। মুহররম মাস বান্দাদেরকে সতর্ক করছে, বারবার করছে সতর্ক, এমন সতর্ক করছে, এমন তানবিহ, এমন হুঁশিয়ার করছে যে একটা মানুষ যখন কারোর সঙ্গে হিংসা রাখে বা কারোর সঙ্গে বিদ্বেষ এরকম রাখে, নিয়ম হলো সেক্ষেত্রে মন থেকে তাকে ক্ষমা করে দেওয়া। ও ক্ষমা করলো না করলো, ও হিংসা করুক বা না করুক, সেটা দেখার বিষয় না, আমি ঠিক আছে কিনা সেটা দেখার বিষয়। সুতরাং আল্লাহ পাকের ঘোষণা যে আমি আল্লাহ তাআলা এই 12টা মাসের মধ্যে সবচেয়ে সম্মান দান করেছি 4টা মাস। 4টা মাস, চারটা মাসকে আমি আল্লাহ অনেক সম্মান দিয়েছি। এর মধ্যে একটা হলো মুহররম মাস, মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক বলেন যে নিশ্চয়ই মাসের গণনা, মাসের হিসাব হলো 12টা, 12 মাস। এর ভিতরে 4টা মাস আমি আল্লাহ পাকের কাছে অনেক সম্মানী। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা এখন যে মাসে উপস্থিত আছি এই মাসের নাম হলো মুহররম মাস। আল্লাহ পাক নিজেই এই মাসকে তিনি সম্মান দান করেছেন। সুতরাং আসুন আমাদেরও, যিনি সবচেয়ে বড় অভিভাবক, যিনি কখনো মরবেন না, যিনি চিরস্থায়ী, উনি এই মুহররম মাসটাকে তিনি সম্মান দিলেন। আমরা কিভাবে সম্মান দেব? আমাদের সম্মান দেখাইতে হবে
এই মাস থেকেই আমাদের এরকম ভাবে তওবা ইস্তেগফার খুব বেশি করে আদায় করতে হবে। আজ মানুষ তওবা করতে ভুলে গেছে, তওবা করে না। ইস্তেগফার করতে ভুলে গেছে, ইস্তেগফার করে না। নানান কথা শুধু বলতে আছে, কিন্তু মুখে ওগো আল্লাহ ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও, এই কথা রাস্তাঘাটে খুব কমই শোনা যায়ই না। অনেক কথাই শোনা যায়, অনেক কথা এরকম শোনা যায়, কিন্তু এই কথা শোনা যায় না, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আর সামনে গুনার কাজ করব না, এই কথা শোনা যায় না। এই মুহররম মাস আমাদের শিক্ষা নিতে হবে খুব বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। যখন আমরা আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাবো, ইস্তেগফার করব, তাহলে এই মাসকে সম্মান দেওয়া হলো, এই মাসকে সম্মান প্রদর্শন করা হলো। তার মানে এ নয় নামাজ না পড়ে ইস্তেগফার করা, আজকে নামাজ পড়লাম না, আল্লাহর কাছে মাফ চাইলাম, এমনটি না হওয়া। নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। এই দিনে আল্লাহ পাক তিনি এরকম ভাবে পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্পর্কে হাদিস এসেছে, তিনি যাচ্ছেন, কিছু ইহুদি তারা এই দিনে তারা রাখছে রোজা, মুহররমের 10 তারিখে তারা সিয়াম সাধনা করতেছেন, তারা রোজা রাখছেন। ওই ইহুদি, যে ইহুদির কথা বললাম, এটা কোন ইহুদি এটা আগে বোঝা লাগবে, না হয়তো বুঝবেন ওই যে ইহুদি হিন্দু আছে, হিন্দুরা রোজা রাখতেছে, এটা বুঝে থাকবেন। এখানে বুঝতে হবে আমাদের পয়গম্বর মুহররমের 10 তারিখে দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে, এটা কোন ইহুদি, এটা আমাদের বোঝা লাগবে। ইহুদি বলতে শুধু হিন্দু খ্রিস্টান এমনটিও নয়। ইহুদি বলতে এই যে নবীজির যুগে যারা ইহুদি আমরা শুনে এসেছি, নবীজির যুগে যারা ইহুদি ছিল, সাহাবায়ে কেরাম ছিল, সাহাবায়ে কেরাম তো তারা 100 তার নবীজির তারা এরকম পাগল ছিল। এখন কথা হলো আবার ওখানে মুনাফিকও ছিল সাহাবীদের মধ্যে, ওরা সাহাবী না, ওরা মুনাফিক, ওরা দুজকি, ওরা জাহান্নামী, ওরা সাহাবী নয়। সাহাবী তো হবে তারা যারা সত্যের থাকবে, তারা সাহাবী। তো কিছু মুনাফিকও ছিল, আবার ইহুদি ছিল। ইহুদি বলতে কোন ইহুদি এটা আমাদের বোঝা লাগবে, সেটা হলো হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দুনিয়াতে এসেছেন, তিনি মানুষকে দেখে দাওয়াত দিয়েছেন। মানুষ সবাই এরকম, তারা এরকম মুসা নবীর প্রতি তারা ঈমান এনেছে, বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেন, মানুষ তার দাওয়াতে সাড়া দেয় এবং তার কথাগুলো শুনে, এরা হল ঈমানদার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যারা ওনার ডাকে সাড়া দিয়েছেন, ওনারা হল এরকম ঈমানদার। এক কথায় যারা নবীজির, যারা মুসা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়েছেন, এদেরকে বলা ঈমানদার। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যারা ঈমান এনেছে তো এনেছেই, এদের ভিতরে যারা এরকম ঈমান এনেছে তো এনেছেই, এদের ভিতরে এরকম কিছু একটা বৃহৎ দল, বড় একটা দল, এটাকে বলা হয় বনি ইসরাইল। আমরা বিভিন্ন স্থানে বা কোরআন শরীফে শুনে আসি বা উলামায়ে কেরামদের মুখ থেকে শুনি, বিভিন্ন বয়ানে শুনি বনি ইসরাইল। এই বনি ইসরাইল কে বা কারা আমাদের জানতে হবে। ওই যে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা ডাকে সাড়া দিয়েছিল ঈমানদার, ওদের থেকে একটা বৃহৎ দল তারা হয়েছে, ওদের নাম দেওয়া হয়েছে এরকম বনি ইসরাইল, মানে বৃহৎ একটা দল। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনার কিছু এরকম উম্মত, ওদেরকে বলা হয়েছে বড় একটা গোষ্ঠীকে বনি ইসরাইল। এই বনি ইসরাইল এরকম ভাবে নবী মুসা নবীর কথা শুনতো, চলতো, এরকম ভাবে ঈমানদার ওখানে ছিল। এই বনি ইসরাইলরা, এদের মধ্যে থেকে এরকম ভাবে পর্যায়ক্রমে এরা কিছু দিনকে তারা পরিবর্তন ঘটিয়েছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা কিছু বলেছে, হুবহু এরকম দিনের আস্তে আস্তে এরকম ভাবে যখন দিন যায়, রাত যায়, এদের থেকে, এই বনি ইসরাইল থেকেই এদেরকে নাম পরিবর্তন করা হয়েছে ইহুদি। সুতরাং এই ইহুদি ওই ইহুদি যে ইহুদি মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান এনেছিল।
মুসা নবী আলাইহিস সালামের কথা তারা শুনেছে। ওই ইহুদি, ওই গোষ্ঠীয় পয়গম্বরের জমানায় ছিল। তো মুহররমের 10 তারিখে নবীজি দেখলেন যে কিছু ইহুদি তারা এই 10 তারিখে তারা রোজা রেখেছেন। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করলেন যে তোমরা আজ কেন রোজা রাখতেছো? এখান থেকে এটা বোঝা যায় যে আমাদের পয়গম্বর তিনি জানতেন না। ওনাকে যা জানানো হতো তিনি তাই জানতেন। আল্লাহ পাক যা জানাইতেন তিনি তাই জানতেন। ওই সময় ওই ইহুদিরা বলল যে আমরা এই জন্য রোজা রাখছি মুহররমের 10 তারিখে। এই 10 তারিখে অনেক একটা গুরুত্বপূর্ণ আছে। দেখেন এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে মুহররম মাসকে তারা কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন, আমাদের পয়গম্বর কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরাম তারা কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। ওই গুরুত্ব যদি আমরা লক্ষ্য রাখি তাহলে ইনশাআল্লাহ আজ এই আলোচনা, আজ এই উন্মুক্ত আলোচনা, আজ এই ওপেন আলোচনা, কোরআন হাদিসের আলোচনা তাহলে আপনার জন্য অবশ্যই ফলদায়ক হবে। রব্বে কারীম আমাদের সবার জন্য যেন একটা ফলদায়ক হয়, সবাই জোরে সোরে বলে আমিন। আসুন, এই মুহররম মাস পয়গম্বর যখন জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই দিনে রোজা রাখছো, এই কথাগুলা কিন্তু আমরা অনেকেই এরকম ভাবে শুনে এসেছি, যে এরকম ভাবে রোজা রাখার কথাই শুনে এসেছি। কিন্তু এক্ষেত্রে আমাদের আরো গভীর আলোচনা জানতে হবে। আমাদের পয়গম্বর যখন বললেন যে তোমরা কেন রাখো এই দিনে রোজা, মুহররমের 10 থেকে তোমরা কেন রোজা রাখতেছো, কেন তোমরা সিয়াম সাধনা করতেছো, ওই সময় ইহুদিরা বলল যে আমরা এজন্য রাখতেছি, আমরা দেখেছি, আমরা শুনেছি যে মুসা নবী আলাইহিস সালাম এরা তো অনেক পরে আসছে, মানে এদের যারা ছিল আর কি বনী ইসরাইল, মানে ওদের থেকে তো এরা বলল যে আমরা দেখেছি, শুনেছি মুসা নবী আলাইহিস সালাম তিনি এই দিনে বিশাল বিপদ থেকে তিনি রক্ষা পেয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়ে তিনি এই দিনে আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশের স্বার্থে আল্লাহ পাককে এরকম তার ধন্যবাদ জানানোর জন্য, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করার জন্য মুসা নবী আলাইহিস সালাম তিনি এই দিনে তিনি রাখছেন রোজা। মুসা নবী আলাইহিস সালাম যেহেতু তিনি এই দিনে রোজা রাখছেন, তার বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এরম শুকরিয়া আদায় হিসেবে আমরাও ওই মুসা নবী আলাইহিস সালামকে কেন্দ্র করে আমরাও রাখছি সিয়াম বা এরকম রোজা। এখানে একটা জিনিস লক্ষণীয়, মুসা নবী আলাইহিস সালাম বিপদ থেকে উদ্ধার হয়েছেন, আল্লাহ পাক উদ্ধার করেছেন। তাহলে বোঝা গেল পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম তিনি বিপদ থেকে উদ্ধার হয়ে গেলেন, আর উদ্ধার হয়ে যাওয়ার পরে তিনি রোজা রাখলেন শুকরিয়া হিসেবে, নফলের রোজা। তাহলে আমাদের কর্তব্য হলো যে কোনো বিপদ আসুক, এই বিপদ থেকে যখন আমার উদ্ধার হয়ে যাব অবশ্যই আমাদের কর্তব্য আল্লাহ পাকের কুদরতি পায়ে সাজদা করা, যদি সম্ভব হয় সেক্ষেত্রে রোজা রাখা। এখন আমাদের কি হয়েছে উল্টা, রোজা রাখবো তো দূরের কথা, যেই মাত্র বিপদ চলে গেছে আগের মতো গান বাজনা, আগের মতো সিনেমা, আগের মতোই গান বাজনা সব চলতেছে। কথা ঠিক নাকি বেশি কথা বলেন? অবশ্য কথা কিন্তু ঠিক। সুতরাং বিপদ চলে গেলে আমাদের আরো বেশি কর্তব্য যে আল্লাহর দিকে ধাবিত হওয়া। এই মুহররম মাস মুসা নবী আলাইহিস সালাম যে বিপদ থেকে উদ্ধার পেয়েছিলেন, ওই যে ফেরাউনের এরকম তার জুলুম থেকে তিনি মুক্তি পেয়েছিলেন। ফেরাউনের দলবলরা তারা ওই সমুদ্রে তারা সবাই মারা গেছে এই দিনে। এই জন্য মুসা নবী আলাইহিস সালাম যেহেতু বিশাল বড় একটা বিপদ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন, শুকরিয়া হিসেবে আল্লাহ পাকের শুকর আদায়ের জন্য তিনি রোজা রেখেছেন। আমরা ইহুদিরা ওই মুসা কথা হিসেবে, তার আনুগত্য হিসেবে আমরা ইহুদিরাও তার স্বার্থের জন্য আজকে আমরা রোজা বা সিয়াম সাধনা করছি। হযরত নূহ আলাইহিস সালাম তার ব্যাপারে এটাও এসেছে যে নূহ আলাইহিস সালাম তিনিও এরকম ভাবে বিশাল বন্যার মধ্যে ছিলেন, এরকম ভাবে বিশাল বন্যা আসছিল, তার নৌকা কোথায় অবস্থান করবে, যখন নাকি এরকম যদি পাহাড়ের নিকটে যখন নাকি তার নৌকা অবস্থান করলো, ওই দিনটা ছিল এরকম মুহররমের 10 তারিখে। হযরত নূহ আলাইহিস সালাম যখন তিনি একদম শান্তপূর্ণ হয়ে গেলেন যে বিশাল বিপদ থেকে আমি মুক্ত হলাম, কত বড় বন্যা আসছিল, কি পরিমাণ বন্যা আসছিল। নূহ আলাইহিস সালামের বন্যা যাকে বলা হয় ফাইদান নূহ আলাইহিস সালাম,
এই নূহ আলাইহিস সালামের বন্যাটা কিরকম ছিল আমি কিন্তু আপনাদের সম্মুখে বিগত জুমাতে আলোচনা করেছিলাম। এই নূহ আলাইহিস সালাম বিশাল বড় বিপদ থেকে, এই অনেক বড় এরকম ভাবে বন্যা থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করেছেন। এজন্য নূহ আলাইহিস সালাম যেহেতু বিশাল বড় বন্যা থেকে রক্ষা পেয়েছেন, তিনি আল্লাহ পাকের শুকর হিসেবে এরকম ভাবে তিনি এই দিন 10ই মুহররমে তিনি রোজা রাখছেন, সিয়াম সাধনা করেছেন। আমরা বনি ইসরাইল, আমরা ইহুদিরা ওই যে মুসা নবী আলাইহিস সালাম, ওই যে নূহ আলাইহিস সালাম আজ 10ই মুহররম তারা শুকরিয়া হিসেবে, তারা আল্লাহ পাকের শুকরিয়া হিসেবে তারা সিয়াম সাধনা করেছিল, ওই হিসেবে আমরাও রাখি। পয়গম্বর বললেন, তোমরা যেহেতু ইহুদি হইয়া তোমরা মুসা এবং নূহ আলাইহিস সালামের অনুসরণে তোমরা রোজা রাখতেছো, আর আমি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ, আমি যেমন পয়গম্বর, আমি যেগুলা দাওয়াত দিয়েছি আমার ভাই নূহ এরাও তো তারা দাওয়াত দিয়েছে, আমার আগের পয়গম্বর নবীরাও তো তারা দাওয়াত দিয়েছে, তোমরা রোজা রাখছো, তাহলে ওই হিসেবে আমরা আরো বেশি হকদার যে এইভাবে আমরা এই 10ই মুহররমে রোজা রাখা। পয়গম্বর বিশ্বনবী তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা মুসা নবী আলাইহিস সালামের অনুসরণ করে তোমরা আজ এই 10ই মুহররমে রোজা সিয়াম সাধনা করছো, তাহলে তোমাদের তুলনায় আমরা পয়গম্বর, আমি মুহাম্মদ এবং আমার উম্মতরা আরো বেশি হক রাখে আজ সেই 10ই মুহররমে রোজা সাধনা করা, সিয়াম সাধনা করা। আসুন এই সিয়ামটা, এই 10ই মুহররমের সিয়ামটা, এই সাধনাটা, এটা কোনো জোরপূর্বক নয়, এটা নফল। যদি কেউ এরকম ভাবে এই 10ই মুহররমে রোজা রাখতে চায়, 10ই মুহররম যাকে বলে আশুরা, 10ই মুহররম, এই 10ই মুহররমে যদি কেউ রোজা বা সিয়াম সাধনা করতে চায়, তাহলে তার জন্য কর্তব্য হলো যে 9, 10 অথবা 10, 11, যেহেতু ইহুদিরা তারা শুধু 10 তারিখে রোজা রাখে, তারা 9 বা 11 রাখে না, তাদের থেকে এরকম ভিন্নতা হওয়ার জন্য আমাদের কর্তব্য হলো, মাসআলা হিসেবে কর্তব্য হলো যে 2টা রোজা রাখা, হয় বৃহস্পতিবার শুক্রবার রাখবেন, আর না হয় শুক্র শনিবার রাখবেন। এই রোজা রাখলে পয়গম্বরের ঘোষণা যে যিনি 10ই মুহররমে রোজা সাধনা করলেন, সিয়াম সাধনা করলেন, রোজা রাখলেন, পয়গম্বর তিনি বলেছেন তার অতীত জীবনের 1 বছরের গুনাহ খাতা মাফ হয়। জোরে সে বলে সুবহানাল্লাহ। পয়গম্বর তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। পয়গম্বর বলেছেন আশুরা, আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা, মুহররমের 10 তারিখের সিয়াম। পয়গম্বর তিনি বলেছেন যদি কোন আমার উম্মত এই মুহররমের 10 তারিখের সিয়াম বা রোজা সাধনা করলো, রাখলো, আমি পয়গম্বর আল্লাহর কাছে আশা করি আল্লাহ পাক ওই উম্মতের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, এই যে একটা মুহররম মাস চলছে, শুধু কি রোজা রাখাই শান্ত, শুধু কি রোজা রাখাই কি শেষ হবে তা নয়। এই মুহররমের 10 তারিখে আমাদের একটাই শিক্ষা যে মুসা নবী আলাইহিস সালাম তিনি বিপদ থেকে উদ্ধার হয়ে যাওয়ার পরে তিনি নফলের নিয়তে তিনি রোজা রেখেছেন। সুতরাং আসুন আমরা ইনশাআল্লাহ এরকম ভাবে যে কোনো বিপদ থেকে যখন আমরা উদ্ধার হব, অবশ্যই এরকম ভালো কাজ করব। যদি আগে নামাজ বাদ যায়, এখন যেন নামাজ না বাদ যায়। আমি স্বচক্ষে দেখেছি, আমার স্বচক্ষে জানা এবং দেখা, আমি দেখেছি যখন নাকি মানুষের একটু অসুখ বিসুখ বেড়ে যায়, যখন একটু এরকম ভাবে বিপদগ্রস্ত হয়, ওই সময় নামাজে এরকম ভাবে আসে, কিছুদিন আসে, যেই মাত্র আর কোনো নামাজ এরকম বিপদ নাই, ওগুলা কেটে গেছে, আর নামাজে ভুলও আসে না, আর উল্টা জুড়ে জুড়ে ঘরে বাহিরে দোকানে পাটে জুড়ে জুড়ে গান বাজনা গুলা মিউজিক চলতেই থাকে। সুতরাং তাহলে আমাদের দিন ভালো হবে কিভাবে?
আমরা ভালো কবে হব, আমরা আদর্শবান কবে হব, আমরা শিক্ষা কখন থেকে নিব, আমরা পরিবর্তন কখন হব, আমাদের আমলনামা কখন সওয়াবের পাল্লা এরকম ভারী হবে। আসুন এখন থেকে আমরা আমলের দিকে ধাবিত হই এবং আমাদের নামাজগুলা ঠিক রাখি, আমাদের ইসলামী কাজগুলা ঠিক রাখি। রব্বে কারীম যেন সবাইকে যেন সাহায্য করেন, সবাই জুড়ে সেরে বলে আমিন।